রাধারানী তখন কাছে বলছে, জানো মা, আমি আর একটা স্বপ্ন দেখেছি, সব শেখানো বুদ্ধি। বলে আবার দেখেছিস? তা সেখানে কি দেখলি? নিশ্চয়ই আমার মরণ হয়েছে এটা দেখেছিস। এখন রাধারানী বলছে, বালাই ষাট, শাশুড়ি যদি মরে যায়, শ্বাস যদি উড়ে যায়, আমি বাঁচবো কি করে? ও মা, আমি কি দেখলাম জানো? কি দেখলি? মানে ভোরের বেলা তুমি আমার সম্মুখে এসে আমায় বলে, ওগো রাধে রাধে, হে বৈষ্ণবানুরাজ নন্দিনী, তোমার বৈধব্য যোগ আছে, তোমার পতি বিয়োগ হবে অল্প দিনের মধ্যে, পতির বেশ আয়ু নেই। আর আমাকে যে বলতে থাকলো, তখন আমি নিরুপায় হয়ে ওই দেবতার চরণটা জড়িয়ে ধরলাম। জানো মা, জল জল করছে তার সর্বাঙ্গ, আগুনের মতন তেজ। আমি তার প্রখরতায় কাছে যেতে পারছি না, কিন্তু সমস্ত ভয়কে এড়িয়ে, সব ভয় জয় করে আমি তার চরণটা জড়িয়ে ধরলাম। আমি কেঁদে কেঁদে বললাম, পূজা সকল বিপদ যাবে, তোমার পতির আয়ু দীর্ঘ হয়ে, তোমার পতির আয়ু, সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করিতে হবে, পতির আয়ু দীর্ঘ হবে, সূর্য পূজা করিতে হবে। ও মা, আগে বলবি তো, দেখ দেখি আমি না জেনে না, তুই তাড়াতাড়ি করে সূর্য পূজাটা সেরে আয়। এখন জটিলা মা আমার সাজিয়ে দিচ্ছে, আর সেই সাথে সাথে রাধারানীও সাজিয়েছে। চিনি খেলি কলা লাড্ডু কলা সলা, সূর্য পূজার ছালা করে, আর এদিকে জটিলা মা রন্ধনশালায় ওই ক্ষীরের নাড়ু, ঢেপের নাড়ু, খুদের নাড়ু, নারকেলের নাড়ু সব জোগাড় করছে। আর এই সুযোগে রাধারানী তুলসীকে ডেকে বলছে, তুলসী শোন, বধূ কোথায় থাকে আমরা তো কেউ জানি না, কোন বনে আছে, তুই এক কাজ কর, আমি একটা বিনা সুতার মালা গেঁথেছি, মালতী ফুলের মালা, এই মালাটা গোবিন্দের গলায় পরিয়ে আসবি, আর তাকে বলবি সে যেন জবা কুসুম কুঞ্জে থাকে। ওগো রাধিকা রূপসী লইয়া তুলসী, রূপসী লইয়া তুলসী, মহায়া মধুর
অন্তরে খেলায় মোর সুতিলে স্বপনে দেখি সে জনে শপথি করিলে তোর সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই এবার আমাদের মায়েরা তো আমার থেকেও ঢিলা বাবা আজি চলো রে আমাদের রাধা বিনোদী
ব্রাহ্মণের রে বলে পাতা ভালে ফোটা অসুখী পারে বলে পাতা ভালে ফোটা কষাকষি করে রসিক নাগরের ঠাক রসিকনগর রাসের সাগর ধনিল ব্রাহ্মণের রে রসিকনগর রাসের সাগর ধনিল ব্রাহ্মণের রে তারে দেখে মনের সুখে কালায় মা তারকে তারে দেখে মনের সুখে এবার ছোট কাঁচা মোটা কোচা কোটিয়াটি পারে ছোট কাঁচা মোটা মোটা কটিয়া কি করে লইয়া বুদ্ধি হইয়া যদি আইলা দেবের ঘরে আর লইয়া পুঁতি হইয়া যদি লাইল দেবের ঘরে বোঝার সহ্য দেখি দিলে মন সনসন করে এবার সজ্জা দেখি মনে সংসার করে বোঝার সহ্য দেখি দিয়ে খিলে জাদু দেখি বধু পায়ে বারে বারে আইসো আইসো পূজা দেবে লইতে নারিয়ার রে আইসো আইসো পূজা দেবে লইতে নারিয়ার রে এবার অস্থির জনে বিনোদিনী মদন দিলা করে আর অস্তিন জামে বিনোদিনী মোদকে দিল কারে আসন বাসন ভূষণ দিয়া অটুরে বরণ করে আসল মাসল ভূষণ দিয়া কটু বরণ করে এবার হঠাৎ করে ওই যে জবা কুসুম কুঞ্জে গিয়ে সবাই উপনীত হয়েছে আর ওই পথ দিয়ে যাচ্ছিলেন জটিলা কুটিলার প্রিয় সহচরী কুন্দলতা। এবার কুন্দলতা দেখে মনে ভাবে এই খবরটা তো পৌঁছে দিতে হবে জটিলার কানে। কুন্দলতা ধ্বনি তথা মনে বিচার করে কুন্দলতা ধরি তখন মনে বিচার করে ভালোর বলে কালো খেলে হইছে ভালো কথায় কানু বলে নালো চলে কইতে ভালো কথা দুষ্ট লোকের মিষ্ট কথা কইলে বুড়ির কানে দুষ্ট লোকের মিষ্টি কথা কইলে মুনির কানে এবার দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজা স্থানে আর দুষ্ট হইয়া দুষ্ট হই আইলে পূজার স্থলে এবার আয়ান ঘোষ জটিলা কুটিলা তিনজনে মিলিত হয়ে আয়ান চতুর বড় সদা মাথা আর আলো চতুর বড় সাদা মাথা খায় মায়ের সঙ্গে আইলা মনে করিতে কথা দল আর মায়ের সাথে আইলে মনে কইতে কথা নয় হরি সবই সাদ মনে ভালো মন্দ শুনে আরে হরিশন সব মনে ভালো মন্দ শুনে রায়ের রীতি বুঝিতে তথি এবার বসিল মণ্ডপে মণ্ডপের কোণে বসে বসে ওই তিন মায়ে ঝিয়ে বেটাই দেখছে দেখি কি করে এদিকে সুখসারী দুই পাখি রাধারানীর কানে কানে এসে বলছে ও রাধে বলি এদিকে বিপদ কিন্তু ঝোপের আড়ালে বসে আছে তোমার পতি দেবতা আর জটিলা কুটিলা শাশুড়ি ননদিনী এসে হাজির এবার যদি দেখে ফেলে তোমাদের এই কীর্তি ফলা তাহলে কিন্তু ঘরে আর থাকতে দেবে না রাইধনী দেবার কান্নাকাটি শুরু করেছে আর গোবিন্দ বলে শোনো রাধে আমি যখন আছি তোমার চিন্তা নেই বলি শোনো এদের চোখে কি করে ধুলো দিতে হয় সেটা আমার জানা আছে তোমরা যে ফুল নিয়ে এসেছো ওই ফুলগুলো আমার মস্তকে ঢেকে দাও যাতে আমার বদনটা দেখে কেউ চিনতে না পারে। এবার সমস্ত ফুল দিয়ে গোবিন্দের মস্তক আর বদন ঢেকে দিয়েছে যেই বদন ঢেকে দিয়েছে ওগো কানো তখন ভালো হইয়া ফুলের ভিতরে যায় ভালো হইয়া ফুলের ভেতর যা আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় বুঝে কথা কয় গো বুঝে কথা কয় গো যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো ওই যে কথায় আছে না ঝি মেরে বউ শিক্ষা দেয় আজকে গোবিন্দ আমার রাধারানীকে বলছে আর শিক্ষাটা দিচ্ছে জটিলা শুনো রাধা প্রতিব্রতা যতই কোন স্তুতি ওই বুড়ির পাপে জানিব তাপে মরিবে তোমার প্রতি বলেরো কুমার তার না ভুইসা আর ঝি জামাতা আনি হেথা আমি করি মোছার খার বলি ভস্য করিব অসহ করিব সব পড়াইয়ে আমি ভস্য করিব সবে কোরাই আমি ভস্য করিব
জটিলা বুড়িকে শোনাচ্ছে আর বলছে রাধারানীকে। জটিলা ওদিকে ঝোপের আড়াল থেকে থরথর করে কাঁপছে আর বলছে, কুটিলা দেখেছিস তোর জন্যে ওদিকে কি দেখছিস, আমার দিকে দেখ, তুই বলেছিস বলিতে এসেছি, দেখেছো আমার ওদিকে দেখাচ্ছে, তুই বললে বলেই আমি এখানে এলাম। এখন এইখানে এসে যে এসব কথা শুনতে হবে তা তো আমার জানা ছিল না। জটিলার কথা শুনে কুটিলা বলে, মা যদি তোর পাপেই সব ধ্বংস হবে তাহলে বউ কি করতে এলো পুজো দিতে, দেখি বউ কি বলে। তখন রাধারানী সবার চোখে একটু ভালো সাজার জন্য একটু রসিকতা করে বলছে, শোনো দেবী দিনমণি জনম সেবন করিনুত, ধন জন পরিবার সব যাবে ছাড়খার, এই সে কপালে ছিল মোর, শাশুড়ি ননদী যারা বাসে যেন আখির তারা, স্বামী সোহাগ করে সদা, এ সব যদি মারা যাবে তবে মোর কিবা হবে, এ তাপে কেমন জীবে রাধা, আমার বাঁচার চেয়ে মরাই ভালো, আমার বাঁচার চেয়ে মরাই ভালো, সবই যদি মরেই না, আমার বাঁচার চেয়ে মরাই ভালো। এখন জটিলা বলে, দেখেছিস দেখেছিস বউটাকে কত নিন্দা করে, আর সেই বউ আমাদের মরার কথা শুনে বলে কিনা সেও নাকি মরবে। আরে সতী সাথী বউ আমাদের সোনার পুতুলি, আর তাকে সন্দেহ করে লোকের কথা শুনে এইখানে এলাম। চল চল ঘরে চল, বউ যা করবে আমাদের মঙ্গলই করবে। এখন সবাই ঘরে চলে গেল, আর রাধারানী মনের সুখে সখীগণকে নিয়ে এবার পূজার মণ্ডপে বসল। বাবা খেলার মাঠে খেলা খেলার আগে যারা প্লেয়ার থাকে ওরা এমটিপি দিয়ে এক মা আর এক মায়ের কাঁধে হাত দিন, চেনেন বা না চেনেন সেটা বড় কথা, সবাই সবার কাঁধে হাত দিন, সবাই সবাই কাঁধে হাত দিন, দোল ছিল না, হ্যাঁ সবাই কাঁধে হাত দিন বাবু। জয় রাধে। আস্তে আস্তে সবাই হাত দিন, কাঁধের উপরে হাতটা তুলে দিন, দোলনা বানাতে হবে। এখন যে বাবারা মায়েদের পাশে বসেছে মনে মনে ভাবছে, বাবা পরের বউটা পাশে বসে কি করে হাতটা দিই। বৃন্দাবনে সব ছাড় আছে বাবা, দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই, যা হবে সামলে নেবো পরে। প্রেম সে বলো রাধারানী কি, সবাই হাত দিয়েছো কি, ওই হাত ওই ঝুলনায় করি কিশোর কিশোরী উঠিয়া বসে রঙ্গে, আর ঝুলনায় উপরি কিশোর কিশোরী বসিয়ায় উঠিল লোকে, আর ঝুলনায় ঝুলনা যাতে মোলালো না, ঝুলনায় ঝুলনা যাতে মোলালো না, কত বড় ভরি অঙ্গে, কত বড় ভরি অঙ্গে, মনের আনন্দেতে দোলাতে লাগলো, মনের আনন্দেতে দোলাতে লাগলো, কিশোরীকে বউ ছায়ে কিশোরী মনের আনন্দেতে দোলাতে লাগলো, কিশোরীকে বউ ছায়ে কিশোরী মনের আনন্দেতে দোলাতে লাগলো, মনের আনন্দেতে দোলাতে লাগলো। বেশি দোলা দিতে হবে না, এমনি মাজার প্রবলেম, পুষ্পে চড়াবো কিন্নে ফট স্বাহা, ফুলটা হাতে ধরে রাখো, 3 বার দেবে সেভাবে ফুল রাখো। ওম নমো বিবস্বতে ব্রহ্মাণ্ড ভাসতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রে সুচয় সাবিত্রে কর্মদায়িনে ওম এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতি অনুকম্পায় মাং ভক্তা গৃহনর্ঘা দিবাকরম ইদম অর্ঘম ওই শ্রী সূর্যদেবায় নমঃ।
করুণাসি জগৎপতি অনুকম্পায় মাং ভক্তাং গৃহনর্ঘং দিবাকরং ঈদং অর্ঘং ওহিং শ্রী সূর্যদেবায় নমঃ। সবাই হাত জোড় করুন। নমো জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ং মহাদূতি ধ্যানতারে সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরং। সকল মন্ত্রের সম্মন্ত্র সবাই বলবে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এবার যদি হইলাই অনুকূল করুক মাথার ফুল, যদি হইলাই অনুকূল করুক মাথার ফুল, ভোলা হলি করে নারী মনে আহারে, ভোলা হলি করে নারী মনে। এবার হাসি দেব মাথা নাড়ে, ধরে ধরে ফুলে করে আনন্দ হইল জানে জানে, আনন্দ হইল জানে জানে। এবার ভগবান সবাইকে আশীর্বাদ করছেন। very good. ওগো সবার শিরে দিয়ে হাতে বন্ধ করে আশীর্বাদ, সবার শিরে দিয়ে হাতে বন্ধ করে আশীর্বাদ। একজন আরেকজনের মাথায় হাত দিই। সবার শিরে দিয়ে হাতে বন্ধ করে আশীর্বাদ, সবার শিরে দিয়ে হাতে বন্ধ করে আশীর্বাদ। তোমরা জনময় অতি হইয়া থাকো, জনময় অতি হইয়া থাকো, তোমরা জনময় অতি হইয়া থাকো, জনময় অতি হইয়া থাকো। সবাই সুখে থাকো, ধন জনের প্রতি লইয়ে সবাই সুখে থাকো, ধন জনের প্রতি লইয়ে সবাই সুখে থাকো। তোমরা ধন জন প্রতি নিয়ে সুখে সমৃদ্ধিতে